ফ্রান্সের চলে যাওয়াটা অ্যাকচুয়ালি স্পন্সরদের জন্য ভালো হয়েছে। নাইকি হচ্ছে কি স্পন্সর ফর ফ্রান্স এবং ইংল্যান্ডের। আর এদিকে ফ্রান্স এমন খেলাই খেলেছে যে মিডফিল্ডই রাখে নাই, সেখানে এই খেলা নিয়ে আমি আসলে কি যৌক্তিকতা দিব এটা আমি নিজেও জানি না। তবে আরেকটা অযৌক্তিক ব্যাপার পাচ্ছি, সেটা হচ্ছে মেসি ছোটবেলায় ইয়ামালকে গোসল করিয়েছে। আমার তো হিসাব মিলছে না। মেসি কোন একটা বাসায় গিয়েছে, তারপর দেখতেছে যে ইয়ামাল খেলাধুলা করতেছে, ছোট্ট বাচ্চা। আমরা নর্মালি ছোট্ট বাচ্চা দেখলে কি করি, ওরে বাবুটা, কিন্তু মেসি বাসায় গিয়ে ইয়ামালকে দেখে বলল, হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা অনেক মেসি, ওকে গোসল করিয়ে দিই। লেটস টক অ্যাবাউট দ্য মানি। আই অলওয়েজ সেড ফলো দ্য মানি। এডিডাস স্পেন উঠে গিয়েছে, ফ্রান্স যাই করুক, নাইকি চলে গিয়েছে। এখন একমাত্র নাইকির সম্বল ইংল্যান্ড। আজকে রাতে খেলতে যাচ্ছে এডিডাসের বড় পুত্র আর্জেন্টিনার সাথে। নাইকি কিন্তু কাগজে কলমে এডিডাসের চাইতে অনেক বেশি শক্তিশালী। তাদের কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন, ইয়ারলি রেভিনিউ, এভরিথিং ডাবল। তাহলে এডিডাস কেন নাইকির উপরে তবেদারি করতে পারবে? লেট মি রিমাইন্ড ইউ, এডিডাস কিন্তু এখন ভয়ঙ্কর খেলা খেলছে। 2023 সাল থেকে তারা কিন্তু ইউএস এর মেজর লিগ সকারের প্রাইম স্পন্সর। কিটের সবখানে সর্বত্র সব দলগুলোর মেইন স্পন্সর হচ্ছে এডিডাস। মানে হচ্ছে কোনো দল যদি চিন্তা করে যে আমাদের ঢাকা করে যে উল্টা থেকে সস্তা কোনো জুতা পরবে, সেটা সে পারবে না, সেটা তার এডিডাস অরিজিনাল হতে হবে। প্রায় $1 বিলিয়ন চুক্তি হয়েছে এই ব্যাপারে। আর এডিডাস শুধুমাত্র কিন্তু MLS এর স্পন্সর না, বলেছিলাম আর্জেন্টিনার স্পন্সর, ফিফারও স্পন্সর। বুঝে দেখেন আজকে রাতে খেলা হচ্ছে কাদের? এডিডাস ভার্সেস নাইকি, আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। এডিডাস স্পেন তো উঠেই গিয়েছে, এডিডাস আর্জেন্টিনা, নাইকি ইংল্যান্ড। আর্জেন্টিনা যদি যদি হেরে যায়, তাহলে কিন্তু নাইকি ইংল্যান্ড ভার্সেস এডিডাস স্পেনের খেলার ফলাফল ফাইনালে কি হতে যাচ্ছে বুঝতেই পারছেন। আর এই দিকে যদি, হুইচ ইজ মোর লাইকলি হওয়ারই কথা, আর্জেন্টিনা জিতে যায়, তাহলে তো এডিডাস ভার্সেস এডিডাস, স্পেন ভার্সেস আর্জেন্টিনা, মেসি ভার্সেস ছোট্টবেলার বাচ্চা মেসি, যাকে গোসল করে পরিষ্কার করা হয়েছে। হিসাব কি মিলছে? এখনো হিসাব মিলে নাই। হিসাব যদি না মিলাতে পারে, তাহলে দয়া করে রাস্তাঘাট বন্ধ করবেন না।